ওয়েলকাম টু সাবিহাস কিচেন। আজ আমি আপনাদের করে দেখাবো নতুন আলু দিয়ে হাঁস রান্না। হাঁস কিন্তু অনেকেই খেতে চায় না, কারণ হাঁসের নিজস্ব গন্ধ আছে। এই কারণে আমরা অনেকেই হাঁস খেতে চাই না। আমি বিশ্বাস করি, আমি যে নিয়মে রান্না করে আজ দেখাবো, যে কোনো দিন হাঁস রান্না খেতে চায় না সেও কিন্তু এই রান্নাটি বারবার করে খাবে। চলুন তাহলে সরাসরি রান্নায় চলে যাই। এরপর আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে সামান্য তেল অ্যাড করে, তেল গরম হয়ে আসলে এতে আমি আলু অ্যাড করে সামান্য মরিচ পাউডার, হলুদ পাউডার, সামান্য লবণ অ্যাড করে হালকা ব্রাউন কালার করে ভেজে সাইড করে রাখবো। এরপর আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল অ্যাড করে, তেল গরম হয়ে আসলে এতে আমি পেঁয়াজ অ্যাড করে দেব। এই পেঁয়াজ খুব ভালো করে নেড়েচেড়ে ব্রাউন কালার করে নেব। তারপরে আমি সেই পেঁয়াজ থেকে সামান্য পেঁয়াজ আমি উঠিয়ে রাখব এবং এই পেঁয়াজের মধ্যে আমি কাঁচামরিচ, তেজপাতা, গরম মশলা, পেস্ট মশলা এবং পাউডার মশলা, পরিমাণ মতো লবণ দিয়ে আমি খুব ভালো করে এই মশলা 2 থেকে 3 বার অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নেব। এরপরে এই মশলা থেকে যখন তেল বের হয়ে আসবে এবং মশলা থেকে যখন কাঁচা গন্ধ আর আসবে না, তখন বোঝা যাবে যে এই মশলা কষানো হয়ে গিয়েছে। ওই পজিশনে আমি এই মশলার ভিতরে হাঁসটা অ্যাড করে দেব এবং হাঁস অ্যাড করার পরে মশলার সাথে হাঁস খুব ভালো করে কষিয়ে নেব। হাঁস কষানো হয়ে গেলে তারপরে আমি নারকেলের দুধ অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করব। এরপরে আমি ঢাকনা উঠিয়ে আপনাদের দেখিয়ে দিই আমার এই মাংসের পজিশন এখন কেমন। আমার এই মাংস আমি এরকম 2 থেকে 3 বার অল্প অল্প পানি দিয়ে কষিয়ে এই যে এরকম তেল বের করে নিয়েছি। এই পজিশনে আমি কিন্তু আর সামান্য একটু নেড়েচেড়ে কষিয়ে এতে আমি আলু অ্যাড করে দেব। এই আলু খুব ভালো করে মাংসের ভিতরে কষিয়ে সেই আলু সিদ্ধের জন্য আমি আবার সামান্য একটু পানি দেব এবং ঢাকা দিয়ে অপেক্ষা করব। আমি ঢাকনা উঠিয়ে আপনাদের আমার মাংসের পজিশন দেখিয়ে দেই। এই যে আলু দেওয়ার পরে আমার মাংস এরকম সুন্দর তেল বের হয়ে আসছে। এই পজিশনে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মাংসটা কষিয়ে একদম তেল বের করে নেব। তারপরে আমি এতে আমি যতটুকু গ্রেভি রাখবো তার থেকে সামান্য একটু বেশি পানি অ্যাড করব। আমার মাংস এবং আলু দুটোই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। পানি অ্যাড করার পরে আমি ঢাকা দিয়ে অপেক্ষা করব। আমি আমার হাঁসের পজিশন আপনাদের ঢাকনা খুলে দেখিয়ে দেই। এই যে আমার হাঁস রান্নার আমি যে রকম গ্রেভি রাখতে চেয়েছি, আমার কিন্তু রান্না সেই রকম গ্রেভি আছে। এই পজিশনে আমি সামান্য ঘি ছড়িয়ে দিয়ে আর এর সাথে আমি একটা মশলা তৈরি করে রাখছিলাম এই হাঁসের জন্য। গরম মশলা এবং জিরা, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি সব কিছু একত্র করে সেই মশলাটা অ্যাড করে দেব। সেই সাথে আমি সামান্য পেঁয়াজ বেরেস্তাও দেব। ছড়িয়ে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট একদম লো হিটে রাখবো। আর আমি রান্নার মাঝখানে কিন্তু লবণটা চেখে দেখেছি। আমার লবণ ঝাল আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট। আমার গ্রেভিও কিন্তু একদম পারফেক্ট আছে। এই পজিশনে আমি নামিয়ে পরিবেশন করব এবং আপনাদের দেখিয়েও দেব। চলুন দেখে নিই। আমার এই রান্নাটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এভাবে পরিবেশন করছি। আমার রান্নাটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। হাঁস একটি পেঁয়াজ
3টি বড় কুচি করে নিয়েছি, কাঁচামরিচ ও লবণ দেব পরিমাণ মতো, তেজপাতা 2-3টি চিড়ে নিয়েছি, আলু ও ঘি পরিমাণ মতো, গরম মশলা নেব, দারচিনি গোলমরিচ লবঙ্গ পরিমাণ মতো, কালো এলাচ 3টি, সাদা এলাচ দিয়েছি 6-7টি, নারকেলের দুধ 1 কাপ, পেঁয়াজ পেস্ট দিয়েছি 2 টেবিল স্পুন, আদা পেস্ট 2 টেবিল স্পুন, রসুন পেস্ট 1.5 টেবিল স্পুন, হলুদ পাউডার, জিরা পাউডার ও ধনিয়া পাউডার 1 টেবিল স্পুন, মরিচ পাউডার 2 টেবিল স্পুন।